দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ দেওয়া হবে না। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি যদি মন্ত্রী থাকি এখানে কোনো সিন্ডিকেট হবে না, জিরো টলারেন্স। ইনশাআল্লাহ 10-15 দিন থেকে 1 মাসের মধ্যে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। প্রধানমন্ত্রীর সম্ভাব্য মালয়েশিয়া সফর প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ নিয়ে আলোচনা চলছে। মালয়েশিয়ার সঙ্গে নতুন কোনো সমঝোতা স্মারক বা এমওইউ বা চুক্তি স্বাক্ষরের বিষয়ে এখনও চূড়ান্ত তথ্য তার কাছে নেই। তবে চলমান প্রক্রিয়া দ্রুতই পরিষ্কার হবে এবং সংশ্লিষ্ট কাজ এগিয়ে যাচ্ছে। মালয়েশিয়ার শ্রমবাজারে দীর্ঘদিন ধরে সীমিত সংখ্যক বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিকে কর্মী পাঠানোর অনুমতি দেওয়া হয়, যা শ্রম অভিবাসন খাতে সিন্ডিকেট হিসেবে পরিচিত। জি, আপনার শিপমেন্ট কল পাঠানো হবে। 5 থেকে 7 দিনের মধ্যে ডেলিভারি। গ্রাহকের প্রত্যেকটি পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতি সপ্তাহে শিপমেন্ট। বাংলাদেশের সব জেলায় ডেলিভারি সার্ভিস। জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স মালয়েশিয়া 95 জালান্তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া আরএইচবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে হোয়াটসঅ্যাপ করুন। রিক্রুটিং এজেন্সিগুলোর দাবি, এই সিন্ডিকেট পদ্ধতির সূচনা 2010 সালে। সে সময় মাত্র 10টি এজেন্সিকে অনুমোদন দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে এটি শ্রম অভিবাসন নিয়ন্ত্রণকারী একটি শক্তিশালী ব্যবস্থায় পরিণত হয়। সাম্প্রতিক সময়ে 100 এজেন্সির একটি সিন্ডিকেটের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ এবং 2024 সালের মে মাসের সময়সীমার আগে প্রায় 18,000 কর্মীকে মালয়েশিয়ায় পাঠাতে ব্যর্থ হওয়ার অভিযোগ ওঠে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল গঠন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে। প্রবাসীরা সেলে সরাসরি অভিযোগ জমা দিতে পারবেন। পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ গ্রহণ করা হবে। এ বিষয়ে শিগগিরই বিস্তারিত প্রক্রিয়া জানানো হবে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।